আজ চলে গেলাম নিউ মার্কেটে দুর্গাপূজার শপিং করতে। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। বাড়ি থেকে বেরিয়ে মানে নিউ টাউন বাস স্ট্যান্ডে চলে গেলাম, ওখান থেকে বাস ধরে চলে গেলাম ধর্মতলাতে। আর ধর্মতলায় কিন্তু একদমই নিউ মার্কেটের সামনে বাসটাকে দাঁড়াবে, মানে আপনাদেরকে নামিয়ে দেবে। আর দেখুন আমাদের কপাল, কি বৃষ্টি! এই রাস্তাগুলো অন্য সময় মার্কেটে মানে বাজারে ভর্তি থাকে, আর আজকে যেহেতু এত বৃষ্টি এই জন্য বসেইনি কিছু। কপাল খারাপ হলে যা হয়। এই যে সামনে চুড়ির দোকানগুলো পেয়ে গেলাম, কত সুন্দর লাগছে না? যাই হোক, জিনিসগুলো আপাতত দেখছিলাম। আর ব্যাগের দোকান, ওরে বাবা, অস্বাভাবিক ব্যাগের দোকান। সত্যি বলতে এক একটা ব্যাগ এত সুন্দর, মানে প্রত্যেকটাই চোখে লাগার মতন, কোনোটাই আপনি খারাপ বলতে পারবেন না। আমার এই ব্যাগগুলো এত ভালো লেগেছে, ছোট বলুন বড় বলুন পার্সগুলো। আর হ্যাঁ, দাম কিন্তু একটু করে নিতে হবে, ফট করে দাম ওরা অনেকটাই বলবে। এই বাজারে যারা যারা যাননি এখনো, অনেকেই তো গেছেন, কিন্তু যারা যাননি আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে একটা কথাই বলবো, এরা দাম বলবে অনেক, আপনাদেরকে একটু দাম করে নিতে হবে। তো ব্যাগের কালেকশন দেখে না আমি তো পুজোয় যে ড্রেস নিতে হবে সেটাই ভুলে গেছি। বিশ্বাস করুন, আমি চারটে ব্যাগ নিয়েছি। শুধু 4টে ব্যাগ আমার জন্য পার্সোনালি নিয়েছি। শর্ট মানে হ্যান্ড পার্সগুলো নিয়েছি, ঝোলানো ব্যাগগুলো নিয়েছি, একটু বড়, সব রকম 4টে নিয়েছি। আবার তো আদার্স সবার জন্য নিয়েছি, মানে টুকটাক কয়েকজনের জন্য নিয়েছি, বাড়ির জন্য। কেননা এই পার্সগুলো না আমি ওইখানে এত কম রেঞ্জের মধ্যে পাবো না, এত কম দামের মধ্যে। সত্যি যদি আপনারা ব্যাগ কিনতে চান, কানের মালা, মানে কিছু যদি নিতে চান, নিউ মার্কেটে ফটাফট চলে আসুন, দেরি না করে। পুজোর বাজার করতে চাইলে ফটাফট নিউ মার্কেট, আর কোনো কথাই হবে না। মানে এত জিনিস, বৃষ্টির মধ্যে অনেক দোকান বসেছিল, অনেকটা মার্কেট ছিল। তাও রাস্তায় যেগুলো বসে ওগুলো বসতে পারে। আর যদি কারো সামনে বিয়ে থাকে তাহলে তো কোনো কথাই হবে না। দেখুন বিয়ের জন্য কত সুন্দর। আর এই যে লটকাগুলো কি ভালো লাগছে না? আমি তো 2-4টে ভাবছি নিয়ে নিব। আর এই যে কানের, বাবা গো বাবা, যেমন কানের তেমন মালা, চোখ যেন ধেদিয়ে যাচ্ছে। কোনটা ছেড়ে কোনটা নেবেন? সব কয়টাই এত ভালো, আর দামও একদম ঠিক আছে। মানে ওই যে বললাম, দাম একটু করে নিতে হবে। আমি যে কি ছেড়ে কি নেব বুঝতেই পারছিলাম না। এদিকে শাড়ি ড্রেস নেওয়া বাদ দিয়ে আমি এগুলোই নিয়ে যাচ্ছি। কি অবস্থা! শাড়ি কি কালারের নিব, মানে এখনও আমি শাড়ি নিইনি, অথচ আমি জুয়েলারি, ব্যাগ এগুলোই নিয়ে যাচ্ছি। এগুলো দেখে আমি এগুলোতে পাগল হয়ে গেছি, যে এত কিছু আর এত সুন্দর, এত বাজেট, মানে আমাদের বাজেট অনুযায়ী সব বলবো ঠিকই আছে। এখানে যে হাতের ব্রেসলেটগুলো দেখলাম, আমার না প্রত্যেকটাই ভালো লেগেছে। আমি তো 3টে নিয়েছি, মানে একদম দামের মধ্যে হয়েছে, আমার ভালো লেগেছে, আমি নিয়েছি। কারণ এগুলো আমি বালুঘাটে পাবো, মানে আমি সবাই মার্কেটে পুজোয় যায়, আগে ড্রেস নেয়, তারপর জুয়েলারি নেয়, যে ড্রেসের ম্যাচিংয়ে জুয়েলারি। কিন্তু আমি মার্কেটে গিয়ে না আগে জুয়েলারি কিনছি, ব্যাগ কিনছি, এখনও ড্রেস কিনিনি। কি অবস্থা ভাবুন! আমার মতন কয়জন আছেন বলেন তো? আর এখনও কার কার পুজোর বাজার হয়নি বা কার কার হয়ে গেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যাদের হয়নি তারা এক্ষুনি নিউ মার্কেটে চলে যান, আর যাদের হয়েছে তারাও কিন্তু জানাবেন কি কি নিয়েছে। অস্বাভাবিক সুন্দর, অস্বাভাবিক জিনিস। কিন্তু হ্যাঁ, বৃষ্টি পড়লে বৃষ্টির মধ্যে না যাওয়াটাই বেটার বলবো, কারণ অনেক দোকান বসেনি। তো সেই জায়গাটায় ওনারা আরেকটু দামটা বেশি চাইছিল। তবে বৃষ্টিটা যেদিন থাকবে না সেদিন যাবে। বৃষ্টির মধ্যে গেছি, কি করব বলুন? আমাদের বাড়িও যেতে হবে, ট্রেনের টিকিটও করা রয়েছে, সময়ও নেই হাতে। আর কপাল আমার এত খারাপ, কখনো হয় না, কপাল সাথ দেয় না, সেই দশা হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, আমি আবার আসবো কলকাতায়। এখন তো যাচ্ছি, আমি আবার চলে যাব মার্কেটে, কারণ আমার এত ভালো লেগেছে যে বাচ্চাদের ক্লিপ, গার্ডার, এই যে ছোট্ট ক্লিপ ক্যাচারগুলো, মানে এত সুন্দর, সব কয়টাই মানে চোখ ধাঁধানো। আপনি কোনটা ছেড়ে কোনটা শুধু নেবেন, মনে হবে যেন পুরো মার্কেটটাই নিয়ে আসি। আর প্রচুর অক্সিডাইজের জিনিস, যেমন মালা তেমন কানের, মানে সব কটাই আমি না মানে বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নিব, এরকম অবস্থা হয়ে গেছিলো আমার। আমি সব কয়টাই দেখে বেড়াচ্ছি। আমার বড় বলছি কি হচ্ছেটা কি? আমি বলছি কি দাঁড়াও না, আমি শুধু মানে এগুলো জুয়েলারি দিয়ে শপিং করে যাচ্ছি তখন থেকে। এই যে এই ব্রেসলেটগুলো নিয়েছি, কিছুটা কানের নিয়েছি, অথচ এদিকে আমার ড্রেস নেওয়া হয়নি। আপনাদের যদি বাজেট কম থাকে, আপনারা যদি নিজেদের বাজেট আন্দাজে মনে করেন যে বাজার করতে চান, অবশ্যই নিউ মার্কেট আমি বলবো বেস্ট। কলকাতার নিউ মার্কেটটা, যেটা আমি প্রথম গিয়েছি, তো আমি এটাকেই বলবো। এখনও আরও মার্কেটগুলো আছে, যায়নি, তবে ওগুলোতে গিয়েও বলতে পারবো। আর এই দেখুন মালাগুলো কত সুন্দর লাগছে না? দাম কিন্তু কম আছে, ঠিকই আছে। দাম ওরা বলবে, ওই যে বললাম দাম করে নিতে হবে, তো সে আন্দাজে দাম একদম ঠিক আছে। প্রত্যেকটাই আমি বলবো ঠিকই আছে,
খুব একটা বেশি না। আর হ্যাঁ, আমি যেহেতু আজকে গিয়েছিলাম আর আজকে বৃষ্টির মধ্যে আর আমি শুধু জুয়েলারিগুলো দেখেছি, ওই জন্য আপনাদের সাথে জুয়েলারিগুলো মানে শেয়ার করলাম। আবার আমি কালকে যাব, ইচ্ছে আছে কালকে শাড়ির দোকানে যাব, মানে শাড়ির বাজার করতে যাব বা শাড়ি দেখতে যাব, ইচ্ছে আছে যদি বৃষ্টি না হয়, তবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন এখানে এই আংটিগুলো আমি দেখছিলাম, প্রত্যেকটা পরে পরে এত সুন্দর লাগছে। এখান থেকে আমি 4টে আংটি নিয়েছি, মানে 4টে আংটি আমার নেওয়া হয়ে গেছে অলরেডি। আর দাম জানবেন, হ্যাঁ চাইছে ওরা 80 টাকা করে, কিন্তু আমি 4টে আংটি নিয়েছি মাত্র 150 টাকা করে, দাম দর করে। আমার মতন দাম দর কি আপনারাও করেন? একটু প্লিজ কমেন্টে বলবেন। আমি ভীষণ দাম দর করি, আর দাম দর করে করে আমি জিনিস কিনি। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আংটিগুলো বেশ ভালো লাগছিল, ওই জন্য আমি 4টে নিয়ে নিলাম, যে আমি নিয়ে নিই, এত কম দামের এখানে পাচ্ছি। আর প্রত্যেকটাই আংটি কিন্তু ড্রেসের সাথে, শাড়ির সাথে প্রত্যেকটাই যাবে, যে কয়টা নিয়েছি। কোনোটাই এটা নয় যে এটার সাথে যাবে না, ওটার সাথে যাবে না, প্রত্যেকটাই যাবে। আমার যেটা যেটা ভালো লেগেছে, আমার যেটা যেটা মনে হয়েছে, আমি নিয়ে নিয়েছি যে না এটা আমার বাজেটের অনুযায়ী ঠিক আছে। পুরো বাজারটাকে এই দিক ওদিক তো ঘুরে নিলাম, যেখান থেকে যেটা ভালো লাগছিল নিয়ে নিলাম। অবশ্যই আমি ভালো লাগছিল যেখান থেকে বলতে ভুল, কয়েকটা দোকান ঘুরে তারপরে নিয়েছি। আর এখানে এসে এই যে এই পার্সগুলো না বেশ ভালো লাগলো। আর জার্নিংয়ের জন্য বলুন, কিছু টুকটাক জিনিসের জন্য বলুন, মেকআপের জিনিসের জন্য বলুন, খুব দরকার হয় এই পার্সগুলো। আমার ভীষণই ভালো লেগে গেল। তো আমি না এই দোকান থেকে একটা পার্স নিয়ে নিয়েছি। ওই যে বললাম 4টে পার্স অলরেডি আমি নিয়ে নিয়েছি, তার উপরেও আরও অনেক পার্স, আমার অনেক পার্স কেনা হয়ে গেছে। এরপরে চলে এলাম আমরা হক মার্কেটে, কিন্তু এই মার্কেটে না কোনো ভিডিও অ্যালাউ নেই। তবে এই দোকানদারকে বললাম, দাদা আপনার দোকানের এই শোপিসগুলো, মানে এই সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো আমার বেশ ভালো লাগছে, একটু ভিডিও করতে পারবো? পারমিশন নিয়ে কিন্তু এই ভিডিওটা আমার করা, বিকজ ওই মার্কেটে একদম ভিডিও করা বা ফোন অ্যালাউ নেই। ওরকম পার্সোনাল যদি দোকানে গিয়ে আপনারা বলেন, তখন যদি ওরা অ্যালাউ করে অবশ্যই হবে, তবে মার্কেটের ভিতর আমি যতটুকু দেখলাম অ্যালাউ নেই। তারপরে ওখানে এই সুন্দর সুন্দর মূর্তিগুলোকে দেখে আমার এতটাই ভালো লাগলো, আমি বললাম দাদা আমি বাড়ির জন্য কয়েকটা নিয়ে যাবো এখান থেকে, ঠিক এসে বলে অবশ্যই বৌদি আসবেন। মানে প্রত্যেকটার কাজই দেখুন না এত সুন্দর, মানে আমার সত্যি খুব ভালো লেগেছে। আর যেটা আমার ভালো লাগে আমি সবসময় সেটার প্রশংসা করি। আমাকে আবার দেখাচ্ছে, বলে বৌদি এগুলো দেখুন, এগুলো দেখান, এই যে টপটা ফুলদানিটা দেখান কত সুন্দর। আমি যে হ্যাঁ দাদা প্রত্যেকটাই সুন্দর। আর এখানে চলে এলাম কিছুটা ড্রেস, তারপরে গিয়ে ড্রেস দেখতে ঢুকলাম। তো এই ড্রেসটা কিন্তু আমার ভীষণই ভালো লাগছে, প্রত্যেকটা ড্রেসও কিন্তু সুন্দর। শুধু আমি শাড়ির মার্কেটে ঢুকবো সেই সুযোগটা বা সেই সময়টাই মানে আজকে পাইনি। তারপরে এখান থেকে চলে এলাম বাচ্চাদের কিছু ড্রেস দেখতে। ও বাবা, বাচ্চাদের ড্রেসগুলো দেখুন না এত সুন্দর, এত সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা নেব। সত্যি মেয়েদের কিন্তু ড্রেসের মানে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর হয়, তাই না বলুন? মেয়ে বাচ্চায় যেন খুব ভালো, ছেলেদের শুধু প্যান্ট নেন শার্ট নেন ব্যাস হয়ে গেল। আর মেয়েদের দেখুন কত কিছু, কত রকমের, মানে এক একটা ফ্রকগুলো দেখে আমার মানে আমি চোখ ধাঁধা লেগে গেছে যে কি সুন্দর লাগছে। আর এইখানে চলে এলাম চুড়িদারের পিস দেখতে। ভিতরে না, ওই হক মার্কেটের ভিতরেই একটা চুড়িদার, মানে প্রচুর দোকান দেখলাম, অতটা ভালো লাগলো না। তবে এই দাদার দোকানে এলাম, এসেই না এই দাদার দোকানের দাম অনুযায়ী চুড়িদারের পিসগুলো যে এক একটা ছিল, ওরে বাবা মানে মারাত্মক, খুবই সুন্দর। তারপরে আমি দাদার কাছে পারমিশন নিলাম যে দাদা আমি ভিডিও করতে পারবো? তখন বললো হ্যাঁ হ্যাঁ কেন পারবেন না। তো পারমিশন নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো করেছি। এই 3টের মধ্যে আমি একটা চুড়িদার নিয়েছি, তারপরে এই চুড়িদারটা নিয়েছি। আমি দুটো এখান থেকে চুড়িদারের পিস নিয়ে নিয়েছি, কারণ একদমই কম দামেরও পেয়েছি, মানে একদম বলতে ভুল, দাম ঠিকই আছে এগুলোর দাম। তো সেই দাম অনুযায়ী আমি যখন দেখলাম যে না আমার হয়ে যাচ্ছে, আমি নিয়ে নিয়েছি। সবগুলোকে না গায়ে দিয়ে দেখছিলাম, দেখুন প্রত্যেকটা খুব সুন্দর না? এর সাথে কিন্তু ওড়নাও আছে, প্লাস হচ্ছে প্যান্টও আছে। এগুলো পিস বানিয়ে নিতে হবে। আর হ্যাঁ, শুধু আমি একা নিইনি কিন্তু এই চুড়িদারের পিসগুলো, এই যে এটা নিয়েছি আমার ভাইয়ের বউ, প্লাস হচ্ছে আমার জায়ের জন্য, ওদের জন্য একটা একটা করে নিয়েছি। আর পার্সও কিন্তু শুধু আমার জন্য নিইনি, আমি আমার জায়ের জন্য নিয়েছি, ভাইয়ের বউয়ের জন্য নিয়েছি, আমার শাশুড়ির জন্য নিয়েছি, মায়ের জন্য নিয়েছি। আর এই যে ওড়নাটা। তারপরে ওখান থেকে বেরিয়ে না একটু খিদে খিদে পেয়ে গেছিলো, ঘুরে ঘুরে ঘুরে, তার মধ্যে বৃষ্টির মধ্যে বললাম না রাস্তায় অত দোকান বসেনি, তবে ভালোই ভিড় ছিল, বসেনি বলতে ভুল, অনেকটাই ছিল। তারপর এখান থেকে একটু ফল নিয়ে নিলাম, যে অন্য কিছু খাবো না, কাটা ফলটাই দেখছি চোখের সামনে একদম কেটে দিচ্ছে আপনাকে ফ্রেশ, তো এখান থেকে ফল একটা নিয়ে নিলাম। আমি নিউ মার্কেট থেকে বা হক মার্কেট থেকে
আরও কী কী ড্রেস বা কী কী জুয়েলারি এগুলো কিনেছি আপনারা যদি দেখতে চান বা পার্স অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কী কী নিয়েছি না নিয়েছি। আর এখানে ফুডগুলো কত সুন্দর যে হাতে গ্লাভস পরে কিন্তু কেটে দিচ্ছিল। তারপরে চলে এলাম চুড়ির দোকানে, কিন্তু চুড়ির দোকান দুটোই বসেছিল, দুটো কি তিনটে, অন্য সময় নাকি অনেক বসে। তো আমি এখান থেকে চুড়ি টুড়ি নিলাম না, যে দেখি আর দুটো দিন যাব বা পরের দিন যাব কি হয় না হয়, যদি পেয়ে যায়। যে যাই বলুক না কেন, এগুলো কিন্তু মেয়েদের খুবই দুর্বল একটা জায়গা, সাজাগোজা দেখলেই হলো যে মেয়েরা সাজতে একটু ভালোবাসে। তারপরে এই দেখুন দুই ব্যাগ, মানে দুই হাত ভরে যে ব্যাগ নিয়ে বাজার করে এবার বাড়ির দিকে দিয়ে দিচ্ছি রওনা, কারণ অনেকটাই তো দেরি হয়ে গেছে না, আবার বাস ধরতে হবে, এত দূরে আসতে হবে, তো ওই জন্য আর দেরি করলাম না। আর ওই ব্যাগগুলো কিন্তু ওকে একা দিইনি, আমিও নিয়েছি কিছুটা। তো এই দেখুন এবার চলে এলাম শিয়ালদা স্টেশনে, মানে শিয়ালদা স্টেশনটা আবার পার হবো, তখন অলরেডি 8:30 রাত্রি বেজে গেছে। রাত্রিবেলাটা শিয়ালদা স্টেশনটা এত সুন্দর লাগছে, আমি একটা ভিডিও ক্যাপচার না করে থাকতেই পারলাম না। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে। কে কি পুজোতে শপিং করলেন আমাকে জানাবেন কিন্তু। রাধে রাধে।